মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কিস লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। দেখো, এখন সকালবেলায় 10টা মতো বাজে। আজকে হচ্ছে সোমবার দিন মেয়েকে নিয়ে স্কুলে যাবো। রেডি হয়ে গেছে, স্কুলের ড্রেস পরে ওকে আমি রেডি করিয়ে দিয়েছি। আর এই দেখো, ওর জন্য হচ্ছে আলু ভাজা দিয়ে মা ভাত দিয়েছে আর একটু আলু সিদ্ধ দিয়েছে। সকালে আমি বেশি কিছু দিয়ে দিই না, আলু সিদ্ধ বা আলু ভাজা এটা দিয়েই দিই। আর মা ওকে টিফিন বানিয়ে দিয়েছে রুটি আলু ভাজা, তাই এটা খেয়ে স্কুলে যাবে আর রুটি আলু ভাজা নিয়ে যাবে টিফিনে, সেটাই খাবে। ফোনটা একটু ঠিক করে ধরেছিল। হ্যাঁ, তো ওকে বললাম একটু ক্যামেরাটা অন কর, আমি তোকে খাইয়ে দিচ্ছি, স্কুলে যাবি, তুই রেডি হয়ে গেছিস, একটু সবার সাথে শেয়ার করি। তাই হচ্ছে ওকে খাইয়ে দিচ্ছি। খাওয়ানো প্রায় হয়েও গেছে আমার, আর একটুখানি বাকি আছে। দেখো, রেডি হয়ে গেছে, এই যে সোনা রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। ওকে নিয়ে স্কুলে দিয়ে আসা। দেখো, বিছনা টিছনা সব পড়ে রয়েছে, বাড়িতে এসে সব কিছু ঝাড়পোছ করবো, বিছনা টিছনা তুলবো, আর দেখি কি রান্না করতে হয় এসব করবো, কাজ বাজও আছে। তো চলো সোনা, দেখো সোনাকে আমি পুরোটা দেখিয়ে দিচ্ছি। এই যে সোনার স্কুলের ড্রেসটা তোমাদের সাথে সেভাবে শেয়ার করা হয়নি। এই যে, চলো চলো বেরো, চলো ওকে স্কুলে দিয়ে আসা, পরে তোমাদের সাথে আবার কথা বলছি। দেখো বন্ধুরা, আমি মেয়েকে স্কুলে দিয়ে চলে এসেছি। এখন উপরের ঘরের বিছনা ফিছনাগুলো সব তুলে দিয়ে এসেছি। এখন হচ্ছে নিচের ঘরের বিছনাগুলো তুলবো। তোমরা দেখতে পাচ্ছ সব অগোছলা হয়ে রয়েছে। এইগুলোকে এখন তুলে সব কিছু ভাজ ভাজ করে রাখবো। আর তোমরা একটু দেখতে থাকো, আমি একটু শেয়ার করছি তোমাদের সাথে, সাথে থাকো। তো দেখো, আমি এগুলো ভাজ টাজ করবো আজকে। অনেক কিছু হচ্ছে কি বিছনার মধ্যে আছে, এগুলো সব মানে ভাজ করতে করতে অনেকটা টাইম চলে যাচ্ছে। উপরের ঘরগুলো ঝাড় দিয়ে ঠিক একবারে পরিষ্কার করে দিয়ে এসেছি। আর তোমরা আমাকে অনেকে জিজ্ঞেস করেছিলে যে আমার মা কী কাজ করে। আমার মা হচ্ছে দুটো বাড়ি রান্না করে, তো তার জন্য আমার মাকে সকালবেলায় বেরিয়ে যেতে হয়। আমার মা তাও আজকে প্রায় 10টা 15-20তে বেরিয়েছে। তার জন্য মা হচ্ছে গিয়ে সবটা করে রেখে যেতে পারে না। আমি দাঁড়াও একটু পর্দাটা দিয়ে দিই, নইলে আলোর ফোকাসটা পড়ছে, দেখা যাচ্ছে না। আলোর ফোকাসটা পড়লে না ঠিক দেখা যায় না, কেমন ঝাপসা ঝাপসা দাব 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 করতে থাকে। তো যাই হোক, আমি এইগুলো একটুখানি ভাজ টাজ করে রাখি। এই ঘরটাতে না, এই ঘরটাতে মেয়ে, বাবা আর মা থাকে। মানে মেয়ে আমার কাছে এখন শুচ্ছে না, এখন মার কাছেই শুচ্ছে। বলছে না, আমি দিদানের কাছে শোবো। আমি ওকে বলি যে আমার কাছে চলে, বলছে না, তুমি আর মনি শো, আমি আর মা, আমি দিদানের কাছে শোবো, তাই মার কাছে শোয়। তা আমি আর কিছু বলি না, যে ঠিক আছে সুখ, মার কাছে যখন শুতে চাইছে সুখ। তো চলো আমি এইগুলো একটু আগে ভাজ করে নিই। ভাজ টাজ করে তোমাদের সাথে আবার পরে কথা বলছি। অনেকক্ষণ টাইম লেগে যাবে, এইগুলো ভাজ করতে করতে অনেকটা টাইম লেগে যাবে। আর তুমি তো জানো এই ঘরটায় ও থাকতো। তো যাই হোক, ওগুলো মনে করবো না। আমি বাড়িতে এখন একাই আছি। দিদা একটু মাসির বাড়িতে গেছে, বাবা কাজে গেছে, মেয়েকে স্কুলে দিয়ে এসেছি। আর আমি আপাতত একাই আছি এখন বাড়িতে। আমার সত্যি কথা বলতে ওরকম কখনোই মনে হয় না যে না ও এখানে ছিল, আমার একটা ভয়, ওই সব কিচ্ছু নেই। ও ছিল, আমার সাথে থাকবে, আমাকে দূর থেকে আশীর্বাদ করবে, আমার মেয়েকে আশীর্বাদ করবে, এটাই আমার মনের জোর। আমি এখন মনকে অনেক বুঝিয়েছি, শান্ত করেছি যে ও খুব কষ্ট পাচ্ছিল, তার থেকে ও একটু হয়তো বা শান্তি পেয়েছে। অত কষ্ট সহ্য করা যাচ্ছিল না, আমিও করতে পারছিলাম না, আমার মেয়েও না, ও না। তো যাই হোক, তোমরা আশীর্বাদ করছো যেভাবে, যে হ্যাঁ আমি আমার মেয়েকে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারবো, এটাই আমার কাছে পরম পাওয়া। তোমাদের মতো ফ্যামিলি যেন সবাই পায়। আর আমি বলেছি যে রান্নার চ্যানেল খুলবো, তোমরা সেটাতেও খুব খুশি, আমাকে সবাই সাপোর্ট করেছে। অবশ্যই আমি খুলবো খুব শিগগির। আর তোমাদের কাছে সেই জায়গাটা আমি ঘুরে একটু দেখাবো যে আমি কোথায় রান্নার জায়গাটা খুলবো। আর আমি সত্যি কথা বলতে, আমি আমার দিদাকে দিয়েও রান্না করবো। আমার দিদা বাংলাদেশি মানুষ, ওই দিদা হচ্ছে বাংলাদেশের রান্না বান্নাগুলো খুব সুন্দর করে করবে। তো আমি চাইছি দিদাকে দিয়েই করাবো। তো চলো আমি তোমাদের সাথে সবকিছু শেয়ার করবো। আগে আমি এই ঘরটা গুছিয়ে নিই, ওই ঘরটা গুছিয়ে নিই, তারপরে তোমাদের সাথে শেয়ার করবো। দেখো, ঘর ঠর ঝাড় দিয়ে গোছানো হয়ে গেছে, এই ঘরটা গুছিয়ে দিচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি ভালো করে। আর এই ঘরটা গুছিয়ে নিয়েছি, চলো দেখাই। এই ঘরটাও সুন্দর করে গুছিয়ে দিয়েছি। আর রান্নার এই জায়গাটাও গুছিয়ে দিয়েছি। এখনো ভাত ফাত বসানো হয়নি, ডাল ভাত আলু সেদ্ধ হবে আজকে। চলো তোমাদেরকে দেখাই। এই দেখো, ঘর টরগুলো সব গুছিয়ে রেখে দিয়েছি। আর এই পাশে চালের বস্তা আছে, ভাই
মাসকাবারি যে বাজারটা করেছিল সেখানে চালটা কালকে দিয়ে গেছে, তার মা চালটাকে গোছায়নি, এখানে রয়েছে। আর এই চেয়ারে যে কটা জামা কাপড় রয়েছে, জামা কাপড়গুলো ধুতে হবে। আর এখানে ডিম রাখা রয়েছে। ভাই আমাকে বলেছে তুই প্রত্যেক দিন ডিম সেদ্ধ খাবি, তোর শরীরটা কি হয়েছে দেখতে পাচ্ছিস। আর এই দেখো এই ঘরটাও গুছিয়ে নিয়েছি। আর এখানে অল্প কটা বাসন আছে, চাল ভেজানো রয়েছে। আর এখানেও সব গোছানো হয়ে গেছে। আর এখানে কটা জামা কাপড় আছে। তো চলো আগে কাজ বাজ করি, পরে আবার তোমাদের সাথে কথা বলছি। এই দেখো আমি জল ভরছি, আর এদিকে হচ্ছে গিয়ে ভাত আর ডালটাও বসিয়ে দিয়েছি। বললামই আজকে আলু সেদ্ধ দেব আর টমেটো দিয়ে ডাল হবে, আর কিছু হবে না। আর অনেকগুলো জামা কাপড় কাচবো, তোমাদের সাথে একটু শেয়ার করছি। দেখো ডাল আর ভাতটা বসিয়ে দিয়েছি। এই দেখো ডালটা সেদ্ধ হচ্ছে, গেজাগুলো সব ফেলে দেব। আর এই দেখো ভাতটাও বসিয়ে দিয়েছি, আলু সেদ্ধ দিয়ে দিয়েছি। আর এখানে এই কটা বাসন আছে, এই কটা ধোবো। আর চলো তোমাদেরকে দেখাই, আগের দিন না এই শাড়িটা বের করে রেখেছিলাম, কিন্তু শাড়িটা ধোয়া হয়নি। আর এখন আবার এই জামা কাপড়গুলো আছে, আর এখানে কটা জামা কাপড় আছে, এইগুলো ধোবো। আর এই গাড়ি এসছে, জলগুলোকে ভরছি। আর এখানের এইটুকুনি ঝাড় দেওয়ার বাকি আছে, এটুকুনি ঝাড় দিয়ে নিই। চলো আবার তোমাদের সাথে পরে কথা বলছি। আমি ছাদে চলে এসেছি, তোমাদেরকে বললামই তখন কাচাকুচি করলাম। কাচাকুচি করে ছাদে চলে এসেছি। আর দেখো কত জামা কাপড় কেচেছি। আর রোদটা ছিল সব মেলেও দেওয়া হয়ে গেছে, প্রায় শুকিয়েও গেছে। দেখো কত জামা কাপড়। হ্যাঁ, তখন বৌদি ডাকলো বলে নিচে চলে গেলাম। দেখো সব জামা কাপড়গুলো একটু মেলা হয়ে গেছে, আর নিচের এগুলো সব শুকিয়ে গেছে, রেখেছি। এই যে শুকিয়েও গেছে প্রায় অনেকগুলো, সব ধুয়ে কেচে মেলাও হয়ে গেছে। আর এখানে এই গাছগুলো একটু শুকিয়ে যাচ্ছে, জল দিতে হবে। দেখো রোদ উঠে গেছে, মনে হচ্ছে যেন গরমকাল পড়ে গেছে। মনে হচ্ছে গরমকাল পড়ে গেছে, সেরকমই একটা ভাব। এখনো স্নান হয়নি, আমি এখন স্নান করতে যাব। স্নান করে তারপরে আবার মেয়েকে আনতে যাব। কটা বাসন আছে, বাসন কটা ধুয়ে স্নানটা করে তারপরে মেয়েকে আনতে যাব। তো চলো মেয়েকে নিয়ে আসি। আর তোমাদেরকে বলছিলাম আমি যে জায়গাটায় রান্নার জায়গাটা বানাবো, চলো তোমাদেরকে দেখাই। এই দেখো এইখানটা, এই যে আমার মায়ের উনুনটা রয়েছে, এখানটাতে আমি রান্নাটা করব। এই জায়গাটায় বেশ সুন্দর করে একটু গুছিয়ে নেব, এই জায়গাটায় বসে রান্না করব। ভেবেছি যে এই জায়গাটায় আমি রান্নার চ্যানেলটা আর কি খুলবো। এখানটা একটু সুন্দর করে ডেকোরেশন করে এখানটায় বসেই রান্নার ভিডিওগুলো তুলবো। ছোট জায়গাটা, কিন্তু তবুও এখানটাতে বসেই আমি করব, চেষ্টা করব এখানে বসে ভিডিও দেওয়ার। তো বলো অবশ্যই কেমন লাগবে। আর তোমরা তো সবাই আমাকে সাপোর্ট করেছো যে আমি যাতে রান্নার চ্যানেলটা খুলি তাড়াতাড়ি, অবশ্যই খুলবো। তো চলো সাথে পাশে থাকো। চলো নিচে যাই। দেখো আমি মেয়েকে নিয়ে চলে এসেছিলাম। চলে এসে আমি মেয়ে খেয়ে দিয়ে একটু ছাদে এসেছি, কারণ ছাদ দেখো সূর্যটা চলে যাবে তো, তাই কেমন ব্লাড হয়ে গেছে। আমি ছাদে জামা কাপড় নিতে এসেছি। আর মেয়ে হচ্ছে গিয়ে নিচে বাচ্চাগুলো ডাকছে, তাই ও খেলতে গেছে। তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব ও কী করছে। আর আমি হচ্ছে জামা কাপড় বললামই নিতে এসেছি, সেগুলো ভাঁজ করে একটু নিয়ে যাব। আর তোমরা দেখতে পাবে নিচে গেলে যে মেয়ে কী করছে, আমি গিয়ে একটু দেখাচ্ছি। আর আমি ওকে স্কুলে দিয়ে আসতে গেছিলাম, আজকে আমি নিয়ে আসতে গেছিলাম, সেটা শেয়ার করা হয়নি। চলো জামা কাপড়গুলো তুলি, তারপরে নিচে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। দেখো ও কী করছে না করছে তোমাদেরকে শেয়ার করবো। আর এখন তো আমার কাজ এখন মেয়েকে নিয়ে এই ভিডিও করা,
ও কি করছে না করছে, আমি সারাদিন কি করছি না করছি সেই সব নিয়ে ব্লগিংয়ের সাথেই তোমাদেরকে দেওয়ার আছে, আর তো কিছু নেই দেওয়ার। তো চলো আবার পরে কথা বলছি নিচে গিয়ে। দেখো বন্ধুরা, আমি কালকে বিকেলবেলায় ছাদে বসে তোমাদের সাথে ভিডিওতে একটু কথা বলেছিলাম, বললাম যে মেয়েকে দেখাচ্ছি, তারপর আর মেয়েকে দেখাইনি। আমার সত্যি কথা বলতে সিঁড়ি থেকে নামতে গিয়ে আমার পায়ে একটু ব্যথা লেগেছে, তার জন্য আর ব্লগটা আমি আর কন্টিনিউ করতে পারিনি। তারপরে ব্লগটাকে ওখানে বন্ধ করে রেখে আমি, আমার পায়ে ব্যথা করেছে, আমি শুয়েছিলাম, তারপরে আর কিছু করতে পারিনি। তারপরে বরফ টরফ লাগিয়ে ব্যথাটা একটু কমেছে, এই পাটায় খুব লেগেছিল। তো যাই হোক, এখন সকালবেলায় মেয়েকে স্কুলে দিয়ে বাড়িতে আসলাম, বাড়িতে এসে তোমার সাথে একটু কথা বলতে আসলাম। আমার ব্লগটাকে এন্ড করা হয়নি, তার জন্য ব্লগটা এন্ড করলাম। আর আমাকে অনেকেই বলেছো তুমি সেজে গুজে ব্লগ বানাও, তুমি কেন সাজবে না, টিপ পরো, হাতে চুড়ি পরো। অবশ্যই টিপও পরবো, চুড়িও পরবো, লিপস্টিকও লাগাবো, লাগিয়েছি। মেয়ে বলেছে স্কুলে যাওয়ার সময় নেল পালিশও পরেছি, তোমাদের কথা মতো। সত্যিই তাই, তোমরা এত সাপোর্ট করো যে শুনলেও ভালো লাগে, মনটা ভরে যায় যে কেন পড়বে না, তুমি পড়ো, তোমার জীবন পড়ে রয়েছে, ভালো লাগে। কিন্তু এই যে মানুষটা ওর থেকে অনেক দূরে চলে গেছে। আমি সত্যি বলতে কোনোদিনও চাইনি ও আমার থেকে দূরে চলে যাও। খুব একা লাগে নিজেকে, মেয়েকে স্কুলে দিয়ে এসছে, ইচ্ছা থাকলেও কোনোদিন ওকে দেখতে পাবো। অনেক ফটো পাঠিয়েছিলাম, সেই ফটো থেকে এই ফটোটা সিলেক্ট করেছি, তোমরা দেখেছো। কাজের দিন আমি এই ফটোটা দিয়েছিলাম। নিজে হাসছে, আমাকে কাঁদিয়ে, মেয়েকে কাঁদিয়ে চলে গিয়ে নিজে হাসছে। কতটা সুখী আজকে বলো, ও সত্যিই সুখী। আমি আর আমার মেয়ের কথাও ভাবলো না, চলে গেল আমাদের থেকে অনেক দূরে। ওর দোষ তো নেই, অনেক কষ্ট পাচ্ছি আমার। কিন্তু আমি ভুলে থাকার চেষ্টা করি, মেয়েকে নিয়ে আনন্দের মধ্যে থাকি। তাও স্বামী তো স্বামী হবে, স্বামীর কথা প্রত্যেক পদক্ষেপে মনে পড়বে যে না, স্বামী এটা খেতে ভালোবাসতো, ওটা করতে ভালোবাসতো, এটা হলে ভালো হতো। যখন যেটা বলতাম, বলতে দেরি ছিল, আনতে দেরি ছিল না, মুখ কালো হলেও বুঝে যেত কিছু লাগবে কিনা, ঠিক বুঝে নিয়ে আসতো। ওর মতো মানুষ আমি পৃথিবীতে আর পাবো না। ও আমার জীবনের শ্রেষ্ঠ মানুষ ছিল। আমি সত্যিই পাবো না ওর মতো একটা মানুষ খুঁজে পৃথিবীতে। খুব কষ্ট, অনেক কটা দিন পরে আবার খুব কষ্ট। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। সবাই যেমন ভিডিওর ভিউজটা আবার একটু কমে যাচ্ছে, সবাই প্লিজ একটু ভিডিওগুলো দেখো, তোমরা না দেখলে আমি আর আমার মেয়ে ঠিকঠাক করে দাঁড়াতে পারবো না। ভিউজটাকে একটু বাড়ানোর চেষ্টা করো, সবাই একটু প্লিজ দেখো। যাই হোক, সবাই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর কিছু বলার নেই আমার।